আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের খুব ইন্টারেস্টিং একটি ভিডিও দেখানোর জন্য নিয়ে আসলাম সৌদি আরবের বন্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সৌদি আরবে আসছি প্রায় ১-১.৫ বছর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এরকম বন্যা দেখি নাই। কি পরিমাণ বৃষ্টি নামছে দেখেন। আমাদের চাক্কা পর্যন্ত ডুবে গেছে। এরকমভাবে বন্যা হইতেছে। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে বৃষ্টি হয়েছে। সৌদি আরবে সেরকম নালা নাই যে সেইখানে পানিটা চলে যাবে। এই কারণে এইখানে একটু বৃষ্টি নামলেই বন্যা হয়। তা দেখেন কি পরিমাণ পানি হইছে, আমার খুব ভয় লাগতেছে। পুরো শরীরটা আমার কাঁপতেছে, যে গাড়ি চালাচ্ছি আমি পুরো শরীরটা কাঁপতেছে। যে এত পরিমাণ বন্যা হইছে, আমরা কিভাবে যাব গাড়ি নিয়ে? গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা পুরো ডুবে যাব, নাইলে এই पानी तो पूरा পানির अभी भर স্রোতে गया আমরা চলে যাব। तो पानी এই तो ভয় पूरा পাইতেছি এখন খুব। भर गया। তা আমরা কাজ করি, আমাদের দোকান থেকে আমাদের কারখানা অনেক দূরে। তা সেইখানে আবার একটু ঢালু, তো ওইখানে আবার পানি হয়, একটু বৃষ্টি নামলে পানি হয় প্রচুর। তা কফিল ফোন দিয়ে বলছে যে তোমরা তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসো, বেশি দেরি করার দরকার নাই, তাইলে কিন্তু কার পরে গাড়ি নিয়ে ওইখান থেকে আসতে পারবা না। তাই আমরা বৃষ্টির ভিতরে মনে করেন রওনা দিছি। আগে তো কখনো বৃষ্টির ভিতরে গাড়ি চালাইনি, তাই তো এরকম একটা অভিজ্ঞতা নেই, তাই খুব ভয় ভয় লাগতেছে। দোয়া করবেন সবাই যাতে সুস্থ মতো বাড়ি পৌঁছাইতে পারি। দেখেন কি অবস্থা, দেখে আমার এত ভয় লাগতেছে যে আমি প্রকাশ করবার পারতেছি না। যে এত পরিমাণ বিজলি চমকাতেছে আর এত পরিমাণ ঠাটা পড়তেছে, মানে যে কোনো লোক দেখলে ভয় পাইব। আমার তো ভয়ে মনে করেন যে পুরো শরীরে গার পশম খাড়া হয়ে যাইতেছে। যে রাস্তায় কি অবস্থা, যদি আপনাদের তো অতভাবে ভালো মতো আমি দেখাইতে পারতেছি না। যদি দেখাইতে পারতাম ভালো মতো, তাইলে সেন আপনারা বুঝতেন। এখন কি করব, আমার তো গাড়িও চালানো লাগতেছে, আবার সাথে ভিডিও করতেছি। এই কারণে একটু সমস্যা হচ্ছে। দেখেন গাড়ি চালাচ্ছি, ওই পাশ দিয়ে পানি আইল্যান্ড ইসের উপরে ফুটপাতের উপর দিয়ে উঠে যাইতেছে। ফুটপাত মিনিমাম আপনার 12 থেকে 15 ইঞ্চি উঁচা। ওই পুরো উঁচায় পানি লেভেল হয়ে গেছে দুই সাইড দিয়ে। মাঝে মাঝে একটু জায়গায় ফাঁকা পাই, মাঝে মাঝে মনে করেন যে ওই বোঝেনি তো, সৌদি আরবের রাস্তা এক জায়গায় উঁচা এক জায়গায় নিচা। যেই জায়গায় নিচা সেই জায়গায় পানি দিয়ে ভরে যেতেছে রাস্তা। দেখেন ওই সামনে কিভাবে পানি আসতেছে, এ দেখলেই তো এমনি ভয় লাগে। পানি দেখলে এমনি আমার একটু ভয় লাগে, তারপর আর ওই পানির ভিতরে চালাচ্ছি। এই দেখেন কি অবস্থা। রাস্তার আমার হাতের বাম সাইডের অবস্থা তো আরও খারাপ, পুরোটা তলায় গেছে বাম সাইডে। ডাইন সাইডেরটা এক জায়গায় একটু তলাচ্ছে, আরেক জায়গায় একটু ফাঁকা আছে উঁচু জায়গা, সেই সব জায়গায় একটু বাঁচা গেছে। ওই দেখেন সামনের কি অবস্থা, এ দেখলেই তো ভয় লাগে যে কি অবস্থা দেখেন। যাক, আল্লাহ যেন ভালো মতো এখান থেকে বাড়ি, ওই দেখেন সামনের পুরো গাড়ি ডুবে গেছে। তাহলে আমরা কিভাবে যাচ্ছি? আমাদের বড় গাড়ি তো একটু ভয় কম লাগতেছে, কিন্তু তারপরেও আমি নতুন, এই কারণে আমার অনেক ভয় লাগতেছে। দোয়া করবেন সবাই যাদের জন্য কোনো সমস্যা না হয়। সমস্যা নাই, সৌদি আরবের সব মানুষ মনে করেন যে যারা ফায়ার সার্ভিসের গাড়ি, তারা অলরেডি টিম বাইর হয়ে গেছে আপনার রাস্তাঘাটে, যে কোনো সমস্যা, কেউ কোনো বিপদে আছে নাকি। এটা সৌদি আরবে আবার এই জিনিসটা খুব ভালো, যে বৃষ্টি কমবো তারপরে যাইবো না, এরা বৃষ্টির ভিতরেই মনে করেন যে বাইর হয়ে গেছে দেখার জন্য যে কার কোন জায়গায় কি অবস্থা। রাস্তাঘাটে সাইনবোর্ড মাইনবোর্ড সব ভেঙে চুরে পড়ে যেতেছে, দেখেন কি অবস্থা সামনে। আল্লাহ, এইসব দেখলে এমনিই তো ডর লাগে। এই যে এই জায়গাটা একটু উঁচা, এই জায়গায় দেখেন পানি কম, আবার সামনে মনে করেন যে আরও বেশি। তাই যারাই ভাই বৃষ্টির ভিতরে গাড়ি চালাবেন খুব সাবধানে চালাবেন। আমিও খুব সাবধানের সহিত চালাচ্ছি, আর খুব ভয় লাগতেছে, যেহেতু এরকম কখনো ফেস করি নাই। মোটরসাইকেল চালাইছি, মোটরসাইকেল আর আপনার তো আর এক না, বড় গাড়ি তো এক না। বড় গাড়ি এক জায়গায় বন্ধ হয়ে গেলে মনে করেন যে ঠেলে নেওয়া যাবে না, আর মোটরসাইকেল বন্ধ হলে ঠেলে নেওয়া যাবে। এই কারণে মনে করেন যে এটা অভিজ্ঞতা হচ্ছে। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সৌদি আরবে বৃষ্টি হচ্ছে। তার কারণ এইখানে আমাদের এখানে বছরে একবার বৃষ্টি নামে, কিন্তু এরকম বৃষ্টি যে নামবে এটা কখনো ভাবতে পারিনি। আল্লাহর কাছে দোয়া করছি যে বৃষ্টি নামে, কিন্তু এরকম বৃষ্টি নামবে এটা তো দোয়া করিনি, যে একবারে সব কিছু তলায় ফেলাইবো। যাক, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ যেটা দেয় ভালোর জন্যই দেয়। দেখেন এরকম অবস্থা হইলে কিভাবে গাড়ি চালাবো। আমি গাড়ির গ্লাস মুছতেছি একটু পর পর, ভিতরে কুয়াশা হয়ে যেতেছে, আর মনে করেন যে পানি ছাড়াই তো কিচ্ছুই দেখা যাইতেছে না। বৃষ্টিও পড়তেছে সেরকম, একটু বৃষ্টিটা কম হইলে আবার সমস্যা হইতো না। ওই দেখেন রাস্তার এই সাইডের কি অবস্থা, ওই সাইডটা পুরো তলায় গেছে, আমাদের এই সাইডটা একটু কম। ওই দেখেন গাড়ি
আস্তে আস্তে যাইতেছে, আমি 20-25-এ যাচ্ছি, তাই দেখেন ওই পাশে পানি ছিটে কিভাবে যাইতেছে, যত গাড়ি ইঞ্জিল টিঞ্জিল সব তলায় যাইতেছে পানিতে, এরকম অবস্থা। সামনে শুনছে আরো বেশি পানি। এখন আল্লাহ সেই জানে সামনে ওইখান থেকে যাইতে পারবো কিনা। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ভালো মতোই পৌঁছাইতে দিও, ভালো মতোই বাসায় যাইতে দিও, যাতে কোনো বিপদ আপদ না ঘটে। যেহেতু ভাই আমাদের বিপদ আপদ ঘটলে দেখার লোক নাই। এই দেখেন সামনের কি অবস্থা। আমি হয়তো মোবাইলে সেরকমভাবে ভালো মতো ভিডিওটা করতে পারতেছি না, কিন্তু কি করব, এমন একটা দৃশ্য এখন আপনাদের মাঝে না তুলে ধরলেও কেমন লাগে, যে সৌদি আরবে এরকম একটা কাণ্ড ঘটলো আর আপনাদের মাঝে তুলে ধরলাম না, এটা তো হয় না। এই কারণে মনে করেন যে ও মাই গড, এই দেখেন কি অবস্থা, ওই দেখেন সামনের গাড়ির কি অবস্থা। সামনের গাড়ি পুরোটাই মনে হইতেছে চাক্কা মাক্কা সব তলায় গেছে। ও আল্লাহ আকবার, আল্লাহ বাঁচায়ও, মানে বিপদে পড়ছি, আল্লাহ বাঁচায়ও। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ এই রাস্তার ভিতরে গাড়ি বন্ধ হয় না, আল্লাহ এখানে গাড়ি বন্ধ হইলে গাড়ি ঠেলে নিতে পারবো না। আল্লাহ আমরা দুইটা লোক, এখানে দুইটা লোকরে বাঁচায়ও, আরো অনেক লোক আছে, সবাইরে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আল্লাহ দেখেন কি অবস্থা, পুরো রাস্তা ভরে গেছে পানিতে, এরকম পরিমাণ প্রচণ্ড পানি হচ্ছে, বৃষ্টি হয়েছে যে সব পানি মনে করেন যে সে রাস্তায় জড়ো হইতেছে মনে হইতেছে, কিন্তু আসলে রাস্তায় জড়ো হচ্ছে না, আপনার যে জায়গায় নিচু জায়গা সেইখানে জড়ো হচ্ছে। কারণ এই সাইডটা লোক একটু নিচু জায়গা বেশি, তো ওই দেখেন সামনে টিপ টিপ করে গাড়ি যাচ্ছে, পুরো গাড়ির নিচের মনে করেন পুরোটা তলায় গেছে। তারপরেও মনে করেন যে বসে থাকা যাবে না, বসে থাকলে এখানে ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে আর গাড়ি স্টার্ট নিব না, এই কারণে মনে করেন যে গাড়ি বন্ধ করা যাবে না, যত কষ্ট হোক আমি ক্লাসের পর রেখে গাড়িটা চালাচ্ছি যাতে গাড়িটা বন্ধ না হয়। আর গাড়ি বন্ধ হইলেই তো মনে করেন যে মুশকিল হয়ে যাইব, এই কারণে মনে করেন যে খুব ভয়ে ভয়ে চালাচ্ছি। দোয়া করবেন সবাই বেশি বেশি করে, আর সবাই আল্লাহরে ডাকবেন। যে সৌদি আরবে এরকম বন্যা আমি দেখি নাই, এই প্রথম যে এরকম বন্যা দেখতেছি। একবার দেখেছিলাম ঢাকায়, আপনার এরকম সব নিচতলা পর্যন্ত তলায় গেছিল, সেরকম সিস্টেম হয়েছে সৌদি আরবে। যাক, ওই দেখেন পুরো ফুটপাত তলায় গেছে, যে কি অবস্থা, তাইলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর কি পরিমাণ বৃষ্টি হয়েছে যে এরকম পানি জমে গেছে, তাইলে বোঝেন যে বৃষ্টি হয় না হয় না, এরকম বৃষ্টি দিচ্ছে যে একবারে পুরো সব কিছু তলায় ফেলাইতেছে। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সেফলি ভালো মতোই পৌঁছানোর পৌঁছে গেছি এইখানে, সামনে একটু পানি কম। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে ভালো মতোই আসতে পারছি, গাড়ি বন্ধ হয় নাই। খুব ভয়ে ছিলাম যে যদি গাড়ি বন্ধ হয়ে যেত তাইলে তো কি অবস্থা হইতো। যাক, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে ভালো মতোই চলে আসতে পারছি। যেহেতু এখানে এদিকে উঁচু জায়গায়, এখানে এদিকে পানি হয় না, এদিকে পানি হয় খুব খুব, এটা উঁচু জায়গা তো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি আপনাদের মাঝে নতুন, যেহেতু বড় ভিডিও ছাড়ি না, এই খুব কম ছাড়ি, এই ভিডিওটা বড় ভিডিও হয়ে গেছে। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।